হাই, আমি কৃষ্ণা। সবাইকে বলি রাধে রাধে। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরো ভালো ভালো ব্লগ দিতে পারবো, আরো ইন্টারেস্টিং লাগবে আমার। এটা হচ্ছে কালী পুজোর দিনে রাত্রিবেলা বলেইছিলাম আগের ব্লগে যে আমি নৈহাটি যাব। নৈহাটি যাওয়ার ব্লগ পরের ব্লগে আসবে। তখন প্রায় ঘড়িতে 12টা মতো বাজে। 12টার সময় বেরিয়েছি। আমাদের এখান থেকে সময় লাগে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার ভেতরে। তো সেরকম বাইক চালালে তারই মধ্যে পৌঁছে যাওয়া যায়। বেরিয়ে প্রথমে আগে দক্ষিণেশ্বর এখানে দাঁড়ালাম। অনেকটা জার্নি, তো ওই জন্য একটু বিশ্রাম নিয়ে নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। খুবই মানে ইচ্ছে ছিল আমার এই বড় মাকে দেখার, মানে মায়ের টানেই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছিলাম, তারপরে এইখানে দাঁড়ালাম একটু এই টোলের ওখানে। ওখান থেকে আর একটুখানি বাকি ছিল। জানো তো আমার না কল্যাণী এক্সপ্রেস হয়ে আমার খুবই ভয় লাগে। অ্যাকচুয়ালি দুর্গাপুজোর সময় যখন আমি কল্যাণীতে এসেছিলাম, আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম কল্যাণীতে। ওখানে প্রচুর রাফ ভাবে গাড়ি চালায়, জন্য খুবই ভয় লাগছিল আমার যে ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছবো নাকি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় মায়ের দয়ায় মানে ঠিকঠাকই পৌঁছে গেলাম। আর ভিড়টা দেখো, জাস্ট এখান থেকে ভিড়টা চালু হচ্ছে, মানে এত ভিড় মানে ধারণার বাইরে। তারপরে পৌঁছে গেলাম। পৌঁছাতে পৌঁছাতে মানে যেতে যেতে রাস্তায় এই প্যান্ডেলটা দেখতে পেলাম, ভূতে রাজা দিল বর। ও প্যান্ডেলটা খুবই সুন্দর, ঠাকুরটা দেখার খুবই ইচ্ছে ছিল আমার, বাট আমার কর্তামশাই বললো এখানে যদি ঢোকো ওখানে যেতে পৌঁছাতে লেট হয়ে যাবে। ইচ্ছে থাকলেও উপায় নেই, তো কি আর করবো। ওই জন্য আগে তো মাকেই দেখতে এসেছি, মেন উদ্দেশ্য তো মাকেই আগে দেখি। এত ভিড় যে গাড়ি রাখার তো জায়গা পাচ্ছিলামই না। যাই হোক, শেষমেশ গাড়ি রাখার একটা জায়গা পেলাম কাছাকাছি। তো প্রথম ভেবেছিলাম এটা দিয়ে হয়তো এন্ট্রি করাচ্ছে, বাট এটা এন্ট্রি গেট নয়। তারপরে পুলিশগুলো বললো যে আরো এগিয়ে যেতে। তো এগিয়ে গিয়ে অনেকটা মানে নৈহাটি বাজারের ভেতর দিয়ে ঘুরে ঘুরে অনেকটাই হাঁটতে হলো, হেঁটে তারপরে পৌঁছালাম ওখানে। শুধু একটাই বড় মা নয়, আমি তো এই ফার্স্ট টাইম গেলাম, তো আমার কর্তামশাইও ফার্স্ট টাইমই গেল। ওখানে 3টে মায়ের পরে তারপরে মানে বড় মাকে দেখতে পাবে। ওখানে প্রত্যেকটা মায়ের মুখগুলো না জাস্ট অন্যরকম, মানে আমি ভয়েস দিচ্ছি এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে জাস্ট একটা আলাদাই অনুভূতি, মানে সেটা বলে আমি প্রকাশ করতে পারবো না, বাট খুব সুন্দর, খুবই সুন্দর। প্রথমে ছিল হচ্ছে বামাকালী আর গাজাকালী। এই মাটার নাম আমি ঠিক খেয়াল করিনি, তো সরি আমি এটা বলতে পারছি না। তো ওখানে লাইভে দেখাচ্ছিল এই টিভিটায়। তারপর আমরা একটু মজা করছিলাম, ওখানে এত ভিড় ছিল। তারপরে শেষমেশ মায়ের দর্শন পেলাম। তো মানে জাস্ট মানে জীবনের সব থেকে মানে কি বলবো আমি, মানে খুবই আনন্দ যে আমার এই মায়ের মুখটা আমি দেখতে পেলাম। আমার ইচ্ছে ছিল খুব এই মায়ের মুখটা দেখার। তো দেখে তারপরে বেরিয়ে পড়লাম। প্রচুর ভিড়, আস্তে আস্তে সব বেরালো। তো বেরাতে গিয়ে দেখলাম একটা ভূতের প্যান্ডেল করেছে। ঠাকুর তো আমি দেখতে পাইনি, ঠাকুর হয়তো ভেতরে কোথাও আছে, বাট আমরা ওখান দিয়ে বেরিয়েছিলাম। এই দেখো, এই যে সাইডে যে লাইনটা দেখছো, ওই লাইনটা হচ্ছে মানে ভোগের লাইন, মানে পুরো অনেকটা মানে শেষ হচ্ছেই না। হেঁটেই যাচ্ছি, দেখছি খালি লাইনই শেষ হচ্ছে না। তারপরে এই যে গাড়ির কাছে চলে এলাম, হেলমেট বের করছি, তারপরে ডান। তখন প্রায় ঘড়িতে 2টো মতো বাজে, মানে তখনও লোক ঢুকছে। তো চলো এবারের মতো ডান। আবার যদি কখনো মা ডাকে, মায়ের টানে আমি আবার আসবো অবশ্যই, বারবার আসতে চাই এখানে। তো চলো বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। ফেরার সময় আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে ফিরিনি, কর্তামাসি বললো যে চলো লোকাল হাইওয়ে দিয়ে যাই। তো লোকাল রোড দিয়ে ফিরার সময় একটা কর্তামশাই ঠাকুর দেখালো। ঠাকুরের মুখটা দেখো কত মিষ্টি, মানে কি কিউট ঠাকুরটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই খুব মজা করো। আবার কোনো দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।